আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চকলেট কেক বা জন্মদিনের কেক বলতে পারেন। অনেক বাচ্চা জন্মদিনে বা এমনি সময়ে বায়না করে যে চকলেট কেক খাবো, তো বাড়িতে এইভাবে কম খরচায় খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমরা কেকের অনেক রেসিপি দেখি, কিন্তু বাড়িতে বানাতে গিয়ে ভুল হয়ে যায়। আমি খুব কম সময়ে কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, দেখে নিন আর টিপসগুলো ভালো করে ফলো করুন, দেখবেন আপনার কেকটাও ঠিক এইরকম বানানো হবে। আমি এখানে 1 কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে দিলাম, আর তাতে হাফ কাপ সাদা তেল দিয়েছি। সাদা তেলের বদলে আপনারা বাটার দিলে আরও ভালো। দিয়ে বাটারটা মাখতে একটু বেশি সময় লাগবে। আর এখানে একটা একটা করে আমি 2টো ডিম নিয়েছি। ডিম দুটো দিয়ে ভালো করে কিন্তু 4-5 মিনিট ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোর পর এখানে আমি 1 কাপ ময়দা নিচ্ছি, আর এটা কোকো পাউডার। এখানে 1 কাপ ময়দাতে আমি 2 চামচ পরিমাণ কোকো পাউডার নেবো। 2 চামচের বেশি কোকো পাউডার নিলে কিন্তু তেতো হয়ে যাবে। আর এইটা বেকিং সোডা, এই ছোটো টিস্পুনটার হাফ টিস্পুন নেবো, মানে ছোটো চা চামচের হাফ চা চামচ। আর বেকিং পাউডার নিলাম হাফ চামচের একটু বেশি। খুব সামান্য নুন নিলাম আর একটু এলাচ গুঁড়ো। এটা ভালো করে চালনি করে চেলে নেবো। এখানে একটা টিপস, এক কাপ ময়দার জন্য কেকেতে 3টে ডিম লাগে, তাহলে ব্যাটারটা পারফেক্ট বানানো হয়। আর এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি, তাহলে ব্যাটারটা এখানে একটু শক্ত হয়ে যাবে। সুতরাং এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিচ্ছি। এই লিকুইড দুধটা দেবো বলে আমি 2টো ডিম ব্যবহার করেছি। যদি দুধ না থাকে তাহলে 3টে ডিম নিলে ব্যাটারটা পারফেক্ট রেডি হবে। খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এখানে 1 কাপ ময়দার জন্য আমি 2টো ডিম এবং হাফ কাপ লিকুইড দুধ নিলাম। আর এটা ভ্যানিলা এসেন্স, এই ছোটো চামচটার হাফ চামচের একটু বেশি ভ্যানিলা এসেন্স দিলাম। এখানে কিন্তু এটা 7-8 মিনিট ধরে খুব ভালো করে ফেটাতে হবে। কেকের ব্যাটারটা এই ফেটানোটা যত ভালো হবে, কেকটা তত সফট স্পঞ্জি বানানো হবে। আর এখানে যে পাত্রে আমি কেকটা বানাবো, একটু ঘি ব্রাশ করে নিয়ে এই সাদা কাগজ একটা বিছিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটা এটা দিয়ে একটু ঝাঁকিয়ে নেবো। আর যেই প্যানেতে আমি কেকটা বানাবো 5 মিনিট আগে ওভেনে আমি এই যে প্রিহিট করে নিয়েছি, গরম, এটা অবশ্যই করবেন। তারপরে কেকটা বসাতে দেবেন। এটা 25-30 মিনিট লাগবে সময়। আমি 25 মিনিট পর দেখলাম একটু কাঁচা আছে, তারপরে এটা 30 মিনিট পর তুলে দেখলাম, এটা ছুরি দিয়ে চেক করছি, গায়ে লাগছে না, তার মানে কেকটা বানানো হয়ে গেছে। এটা আমি নামিয়ে নর্মাল টেম্পারেচারে রাখবো 1 ঘন্টার মতো, যাতে করে ঠান্ডা হয়ে যায়। আর এখানে ডেয়ারি মিল্ক চকলেট, তাতে একটু দুধ দিয়ে এই পানিটা ফোটাচ্ছি। পানিতে একটু চিনি দিয়েছি, কারণ এই চিনি পানিটাও এখানে আমার কাজে লাগবে। দিয়ে এখানে চকলেটটা গলে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে এখানে কেকটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এবারে একটু শেপ করে আমি গোল করে কাটছি। আপনারা চাইলে হার্ট শেপেও কাটতে পারেন বা চৌকো আকার করে কাটতে পারেন। এইভাবে কেটে নিয়ে আর ওই ক্রিম লাগানো চকলেট ক্রিমটা প্রথমে চিনি পানিটা উপর থেকে একটু ছড়িয়ে দেবো, দিয়ে তারপরে ওই চকলেট ক্রিমটা দিয়ে বাচ্চাদেরকে খুশি করার জন্য আমি এখানে জেমস চকলেটটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই জেমস চকলেট দেখলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায়। তো এইটা জেমসের গুঁড়ো উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। তারপরে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে সার্ভ করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আপনারা এইভাবে বানাবেন, কেকটা ঠিক এইরকম বানানো হবে।